শিলকুড়িতে নারী নির্যাতনের শিকার গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু, পরিবার ও যাদব মহাসভার তীব্র প্রতিবাদ। কাছাড় জেলার শিলকুড়ি চতুর্থ খণ্ডে গত মঙ্গলবার পূজা রাজভর নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। পুলিশের তদন্তে গুরুতর প্রশ্ন উঠেছে, যার ফলে পরিবার এবং যাদব মহাসভা জেলা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পূজা রাজভরের ছোট ভাই পাপ্পু গোয়ালা এবং মা মেনা গোয়ালা সাংবাদিকদের জানান, প্রায় 15 বছর আগে পূজার বিবাহ হয় স্থানীয় প্রদীপ রাজভরের পুত্র প্রভাকর রাজভরের সঙ্গে। বিবাহের পর থেকে শ্বশুর প্রদীপ রাজভর এবং স্বামী প্রভাকর রাজভর তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। গত মঙ্গলবার সকাল 8টায় পাপ্পু গোয়ালার ফোনে খবর আসে বোন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এবং মৃতদেহ মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে। কিন্তু পাপ্পু মেডিকেল কলেজে যাওয়ার পথে দেখেন স্বামী প্রভাকর রাজভর মৃতদেহ নিয়ে বাসায় ফিরছেন। পরিবার প্রশ্ন তুলে ফাঁস লাগানো মৃতদেহ পুলিশ ও ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কিভাবে নামানো হলো, ঘুঘুর থানা কেন সঠিক তদন্ত করছে না। যাদব মহাসভার কাছাড় জেলা কমিটির সভাপতি পাপ্পু যাদবের নেতৃত্বে একদল সদস্য শিলকুড়ি পূজার বাসায় পৌঁছে প্রতিবাদ জানায়। তারা জেলা পুলিশ প্রশাসনের কাছে প্রদীপ রাজভর ও প্রভাকর রাজভরের বিরুদ্ধে আইনি তদন্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা জানিয়েছেন। পাপ্পু গোয়ালা, বাড়ি হইল শিলকুড়ি 4 নম্বর। আর আমার বোনের গতকালকে মঙ্গলবার সকালে আমার মানে তারা কোন সময় কিতা করছে আমি অনুমানিক আমি জানি না। বোনের নাম কিতা? পূজা গোয়ালা, পূজা রাজভর। বাসাটা কোন জায়গা বোনের বিয়ে হয়েছে? শিলকুড়ি 4 নম্বর। মানে তোমার বাসার সামনে? আমার বাসার সামনে, বেশি না 2 মিনিটের রাস্তা। জামাইরা শ্বশুরের নাম? প্রদীপ রাজভর আর প্রভাকর রাজভর। প্রভাকর হইল জামাইয়ের নাম আর প্রদীপ রাজভর হইল শ্বশুরের নাম। কালকে সকালে তারা মানে এরকম অ্যাটেম্প দেখাইছে যে সুসাইড অ্যাটেম্প। আর তারা অ্যাটলিস্ট আমরা একবার ইনফরমেশন করছে না। একবার আমরা হয়তো যদি আমরা একবার মনের শান্তি করলাম যে না আমরা বোন সুসাইড করছে, তো আমরা যখন গেলাম, যাওয়ার পরে তো আমরা মেডিকেলের সামনে থেকে ঘুরে আইছি। তাও এটা তারা কইছে না, আমরা বাইরের মানুষও কইছে আমরা কালকে এটা? হ্যাঁ কালকে। তারা আমরা একবারটা কইছে না যে তোমার বোনের এরকম হয়েছে। বাইরের মানুষ আমরা ফোন করে কয় যে তোমার বোনের এরকম হয়েছে, তুমি মেডিকেল যাও একবার। মেডিকেল যাই যখন, তো তারা দেখি আমি রাস্তার মধ্যে তারা বাড়ি ফেরত করে বাড়ি যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে 2-3 বার তার দরজা নক করে আমি জিগেলাম গাড়ির যে দাদা কি হয়েছে। তারা ওটা আমার কিচ্ছু কর না। আমি 3-4 বার জিগেলাম, কিচ্ছু হয় না, খালি কয় বাড়ির চলো। বাড়িতে আওয়ার পরে দেখি আমার বোন মানে গাড়ির ভিতরে আর কি চাদর দিয়া মুখ পুরো কাভার করাই, ফুল বডি কাভার করা। আমি জিগাইনের পরে তারা তো কিছু কয় না। হ্যাঁ, তারপরে আমার পরের মানুষ ওটা কয় যে সুসাইড করছে বলে। সুসাইড করছে তো আমার বোন তো হাইট না যে 12 ফুট সিলিং ফ্যানের মধ্যে, তাই সুসাইড করতো। প্লাস পয়েন্ট হচ্ছে কি তারা মানে আর কি যে মানে শাড়ি দিয়ে লাগাইছে, আর শ্বশুরের ঘর হলো গিয়া গামছা দিয়ে লাগাইছে, হাজবেন্ডে ওটা কর যে রশি দিয়ে লাগাইছে। এখন কি দিয়ে লাগাইছে সঠিক তারা হইতে পারেন না। হ্যাঁ, আমি বেশি কিছু চাই না, জাস্ট আমার খালি অতটুকু জানতে লাগে যে আমার বোনের লোক ওইসে ঠিক। আমি যতটুকু জানি তারা মার্ডার করছে। হ্যাঁ, এটা সুসাইড না, এটা খালি সুসাইড না, এটা মার্ডার করছে। আজকে আমার বোনের লোক করছে, কালকে অন্য কোনো মেলেও করবো, কোনো গ্যারেন্টি নাই এরকম মানুষের। আমি খালি প্রশাসন আর আমরা এসপি মহোদয়ের সামনে খালি অতটুকু আমি নিবেদন করতাম যে আমার এটা খালি লাগে, জাস্টিস লাগে যে আমার বোনের লোক কি হয়েছে। আর তারারে আমি কমপক্ষেও আমি তারা মানে সাজা চাই, আর কিছু নাই। আমার বোনের লোকে আমার একমাত্র বোন, আজ পর্যন্ত আমরাও তাকে আমরা কুদাম দিচ্ছি না। যেদিন থেকে বিয়ে হয়েছে তারা খালি মানে তার উপরে টর্চার করে যার, তাই আমরা মানে বাধ্যই আমরা করতে পারেন না, কারণ নিজের ইচ্ছায় বিয়ে করছিল। তারা লাভ ম্যারেজ আসলো।